তোমাকে পাসওয়ার্ড বলতে বলছি, পাসওয়ার্ডটা বলো। তুমি ফালতু। আমি ফালতু না, মোবাইলের পাসওয়ার্ড বললাম। আমি যদি এখন উত্তর দেই যে হ্যাঁ, তাহলেও আমি পাগল। আবার আমি যদি এখন উত্তর দেই যে না, তাহলেও আমি পাগল। নারীর বুদ্ধির কাছে মাথা নত করতে লজ্জা হচ্ছে না? কিছুক্ষণ আগে তো চম্পাকলি আবার নারী নেতৃত্ব নিয়ে খুব তুচ্ছতাচ্ছিল্য করছিল। আচ্ছা, আনন্দ করলে কি মাথায় চুল গজাবে? কেমন পাগলের মতো কথাবার্তা। হ্যাঁ, ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। বেটা, ইলেকশনের কালেকশন কেমন হয়েছে সেটা আগে হিসাব কর। কি খবর তরুণ সমাজ, কি করা হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। এই চেয়ার লাগবে না, থাক। কি অবস্থা ভাই? এই অ্যাপার্টমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গবেষণা করছি। এই অ্যাপার্টমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই। নিজেকে ভবিষ্যতে চিন্তা করো। এই ফ্ল্যাটে ওঠার সময় তো 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিছিলা না? এখন তো 2 মাসের ভাড়া বাকি রয়ে গেছে গা। এই অ্যাপার্টমেন্ট কি তোমাকে ভাড়া পরিশোধ করবো? ভাইয়া, এটা তো একটা সাময়িক সমস্যা, আর আমরা সাময়িক সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছি না, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ভাবতেছি। আর যদি একবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো অটোমেটিকলি সাময়িক সমস্যার সমাধান হয়ে যাবে। এসব চাপাবাজি বন্ধ করো। আমার বাকি টাকা কবে পাবো হেডা কও। ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, এখন তো আমাদের ব্যাচেলর সিজন। এই মাসটা চলে গেলে একসাথে 3 মাসের ভাড়া দিয়ে দেব, 1 মাসের অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। শোনো, যেই কারণে আমি তোমার কাছে আইছি, সামনে আমাকে এই অ্যাপার্টমেন্টে তো নির্বাচন, ঠিক আছে? ওই যে জুলমত সাহেব আছে না, তোমরা ওই জুলমত সাহেবের সাথে থাকবা, ওনারে সাপোর্ট করবা ইলেকশন শেষ হওয়া পর্যন্ত। এটা কি বলেন ভাই? আপনি না নির্বাচনের পরিচালক। আপনি যদি একজন প্রার্থীর পক্ষ নিয়ে দলবাজি করেন, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি করে? এই আমি কি তোমার কাছে জ্ঞান হাওলাত নিতে আইছি? হ্যাঁ, এই বেয়াদব কোথাকার, ফাজিল পোলাবান। ভাইয়া, আপনি তো আমানতকারীর আমানত খেয়ানত করছেন। আপনার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যাও, তুমি আমার বাসা থেকে বাইরে। তোমার মতো বাড়াইটা আমার লাগবে না, যাও তুমি যাও। ভাই, আপনি বললে তো আর বাসা থেকে আমি বের হতে পারবো না, কারণ আমি তো এই বাসার ভাড়াটিয়া। আপনি তো যখন তখন আমাকে বের করতে পারবেন না। আপনার যদি আমাকে বাসা থেকে বের করে দিতেই হয়, তাহলে 3 মাসের নোটিশ দিবেন, আর তারপর আমি বাসা দেখে আমি সেই বাসায় উঠে যাব। এটা তো একজন ভাড়াটিয়া হিসেবে আমার অধিকার ভাই। তোর মতো বাড়াইটা আমার লাগবে না। তুই বাবা আমার চলে যা, তোর কাছে যে টাকা পাই এই টাকাও দেওয়া লাগবে না। ওরা 2 জন আছে, ওরা 2 জন থাকবো। যা তুই বাইরে বাইরে ভাই, বাইরে। ভাইয়া, ও অন্যায় কি বলছে? আপনাকে তো নির্বাচনের পরিচালক হিসেবে কেউ মানতেছে না। আর আমার চম্পাগুলি আমার সাথে কথা হয়েছে, উনি বলছে উনি আমাকে নির্বাচন পরিচালক বানাবে। আর আমি যদি একবার নির্বাচন পরিচালক হয়ে যাই, তখন কিন্তু আমরা আপনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলবো। সাধারণ বাসিন্দাদের লিডার রাহুল ভাইয়া আছে না, আমি তার দলে। আপনি যে আমাদের রুমে এসে অন্য একটা দলকে সমর্থন করতে বলছেন, এই কথাটা আমি রাহুল ভাইকে বলে দেব, তারপরে বুঝবেন কত ধানে কত চাল। হ্যাঁ, এই আমার হুমকি দেস? হ্যাঁ, আমার আঙ্কেল কস বাইরা। তোরা 3 জনই বাইরা আমার বাসা থেকে বাইরা। যা। আঙ্কেল, আপনি কিন্তু আমাদের উপর অবিচার করছেন। আপনার কিন্তু বিচার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ভুলে যাবেন না, বাপেরও বাপ থাকে। এই তুই আমার হুমকি দিতেছস, আবার আমার আঙ্কেল কইতাছস? হ্যাঁ, বেয়াদব কোথাকার। এই বাইরা বাইরা আমার বাসা থেকে বাইরা। এটা হইলো আঙ্কেলের কথাটা মারে নিলে কি এমন মহাভারত দর্শন? আমার হুমকি দেয়, আবার আমার আঙ্কেল কয়। কি বলতেছো তোমরা এইসব? মানে পরিচালক হয়ে উনি তোমাদের কাছে ভোট চাইছে? না না, বদরুল চৌধুরী তো উনি নীতি ভঙ্গ করছে। তোমরা যুব সমাজের প্রতিনিধি, তোমরা তাকে সমর্থন করতে পারো না, কোনোভাবেই পারো না। ভাই, তাকে সমর্থন করিনি বলেই তো সে আমাদের ঘর থেকে বাইর করে দেয়া, ঘরে তালা মাইরা দিছে। হোয়াট? তোমাদেরকে বাসস্থান ছাড়া করছে? না না না, কেউ কেউ পারে না এটা। কেউ কারো মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে না। এটা সরাসরি মানবতা বিরোধী। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। থ্যাংক ইউ রাহুল ভাই, এই জন্যই তো আমরা আপনার কাছে ছুটে আসছি। আপনি বদরুল সাহেবের কাছে গিয়ে আমাদের বাসার তালাটা খোলার ব্যবস্থা করে দেন।
মানে এত রাতে একজন ভদ্রলোকের বাসায় যাওয়াটা কি মানে সমীচীন হবে, ঠিক হবে বলো? আরে ভাই কে ভদ্রলোক, সে তো চূড়ান্ত লেভেলের অভদ্র। ভাই আপনি গিয়ে তারা দুইটা ধমক দেন, ধমক দিয়ে বলবেন এত রাতে আমাদের ঘর থেকে বাইর করে দেওয়ার অপরাধে মানবাধিকার সংগঠনে তার নামে মামলা করবেন, দেখবেন সে আমাদের চাবিটা দিয়ে দিছে। না, তোমরা যুক্তিসঙ্গত কথা বলছো, কিন্তু দেখো তোমরা আমার ছোট ভাই, আর আমি এই অ্যাপার্টমেন্টের একজন সম্মানিত ব্যক্তি, আমি চাইলেই যেতে পারি, কিন্তু যাওয়ার পর যদি বদরুল চৌধুরী আমাকে অপমান করে আমি তো খুবই বিব্রত হবো, তাই না? এক কাজ করি, শুধু সকালটা হতে দাও, আমি তোমাদেরকে নিয়ে এই অ্যাপার্টমেন্টের সামনে আমি মানববন্ধন করব, আমি বদরুল চৌধুরীর বিচার চাইবো, আমি তীব্র কণ্ঠে আওয়াজ তুলবো যে নীতি লঙ্ঘনকারী বদরুল চৌধুরীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ভাই আপনি তো বিচার চাইবেন কালকে, কিন্তু আজকে রাতে আমাদের মানবাধিকারের কি হবে? আমরা আজকে রাত্রে কই থাকবো ভাই? দেখো যুগে যুগে অনেক অনেক মানুষ ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য কিন্তু অনেক কিছু করেছে। সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা, একজন কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, তোমরা কি জানো কিনা জানি না, আরে 29টা বছর কারাগারের ফ্লোরে ঘুমাইছে, আর তোমরা একটা রাত, মাত্র একটা রাত কষ্ট করতে পারবে না? ভাই আপনি কি বলতে চাচ্ছেন, আমরা কারাগারে থাকবো? আরে বাবা, এইটার সাথে কারাগারের কি সম্পর্ক? আমি বলতে চাচ্ছি যে তোমরা একটা রাত ঘুরো না, ঘুরো, রাস্তায় রাস্তায় ঘুরো, প্রয়োজনে পুরান ঢাকা যাও, আমি টাকা দিচ্ছি, পুরান ঢাকায় গিয়ে তোমরা বিরিয়ানি খাও, কাবাব খাও, ঘুরো না, লাচ্ছি খাও, খেয়ে আবার সকালে চলে আসো। ভাই আজকের রাতটা অন্তত আপনার বাসায় থাকতে দেন। কি বলে পাগল ছেলে, মানে অপরিচিত মানুষকে কেন আমার বাসায় রাখবো? কে অপরিচিত? ভাই এই হিমু মানে আমরা আপনার কর্মী না? না কর্মী ঠিক আছে, কিন্তু তুমি তো বা তোমরা তো আমার পরিবারের সদস্য কেউ না, তাই না? ভাই আপনি না ছিন্নমূল বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করেন, আজকে আমরা ছিন্নমূল হয়ে গেছি ভাই, আজকে একটা রাত আপনার বাসায় থাকার সুযোগ করে দেন। এখন আমি সমাজসেবক ঠিক আছে, আমি এই অ্যাপার্টমেন্টের সেবক তাও ঠিক আছে, তাই বলে তো আমি ছিন্নমূল মানুষদেরকে আমার বাসায় রাখতে পারি না, সেটা তো আমার দায়িত্ব না। তাহলে দায়িত্বটা কার ভাই? যারা দায়িত্বে আছেন তাদের। ভাই তাহলে আপনাদের কাজ কি? এই অবহেলিত ছিন্নমূল মানুষদের নিয়ে ব্যবসা করা? পেশাগর আমি বুঝে গেছি, আমার যা বোঝা সব বুঝে গেছি, চল আমরা চম্পকলির কাছে যাই, দেখি আজকে প্রমাণ হয়ে যাবে যে কতটা জনদরদী। তোমরা তো না বুঝে কথা বলছো যুব সমাজ। এই তোমরা কি বুঝো না নাকি আমি বুঝাতে অক্ষম? হায় রে যুব সমাজ, বোঝার আগে বুঝে ফেলে। আপনি আমাকে এত রাতে ফোন দিচ্ছেন কেন? আপনাকে না না করছে আমাকে ফোন দিবেন না, দিচ্ছেন তো দিচ্ছেনই, দিনেও দিচ্ছেন, এখন রাতেও দিচ্ছেন। আচ্ছা বিষয়টা কি বলেন তো? ও সরি টুসি, আমি তো ভুলেই গেছি এখন যে রাত। ভুলে গেছেন মানে কি? এই আপনার কি মাথায় সমস্যা? আপনি পাগল? দিন রাত কিভাবে ভুলে যায়? আরে বাংলাদেশের যখন রাত তখন আমেরিকায় দিন, তুমি জানো না? মানে কি আপনি কি আমেরিকাতে? হ্যাঁ আমি তো আমেরিকায় এসেছি, এখন শপিং মলে আছি। তোমার জন্য কি আনবো? আমার জন্য কি আনবেন? আপনি না আমেরিকা থেকে ড্রামে ভর্তি করে আমেরিকার মাটি নিয়ে আসবেন। আমেরিকার মাটি আনবো? মাটি দিয়ে কি করবা তুমি? মাটি দিয়ে কি করব? মাটির উপর দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করে লিখবো যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ছবি তুলছি। আচ্ছা আমি রাখি। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমার দুলাভাই একটা খারাপ মানুষকে কেন পরিচালক বানাতে চাচ্ছে? কে খারাপ মানুষ? হুমা, কে খারাপ মানুষ সেটা তুমি বুঝতেছো না? ওই যে বদরুল চৌধুরী। আচ্ছা উনি যে খারাপ মানুষ এটা আপনাকে কে বলল? আর ওনার কি দেখে আপনার খারাপ মনে হয়েছে? আর কি সুন্দর কথা, কেন 3 বছর আগে মনে নাই? একটু রিকল করো নারী কেলেঙ্কারির ব্যাপারটা, সে ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসছিল। তো নারী কেলেঙ্কারির সাথে ভোটের কি সম্পর্ক? কি বলো? অবশ্যই সম্পর্ক আছে। একজন মানুষের যদি নৈতিক চরিত্রই ভালো না থাকে তাহলে তো সে নীতিবান না। আর একজন পরিচালকের পদ তো অনেক গুরুত্বপূর্ণ, সেখানে একজন নীতিহীন মানুষকে সাধারণ ফ্ল্যাটের মানুষ কেন মেনে নেবে? মানা তো উচিত না। দেখেন কার সাথে কার কি সম্পর্ক সেটা বেস করে তো একটা মানুষকে জাজ করা উচিত না, তাই না? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। আচ্ছা কালচার তো এটা যার যার ব্যাপার, তাই না? আপনার এত মাথা ব্যথা কেন? আচ্ছা ঠিক আছে তুমি যাও না,
তুমি বিয়ের আগে ডজন ডজন বাচ্চা কাচ্চা হও, তারপর তোমার বিয়ের সময় তোমার সেই বাচ্চা কাচ্চাকে দাওয়াত করে খাওয়াও, ঠিক আছে? সিরিয়াসলি মানুষের মেন্টালিটি এরকমও হয়? তুমি কি ভাবো তোমার এসব অজুহাত আমি বুঝি না? আজকে বদরুল আমার দুলা ভাইয়ের পক্ষে বলে তোমাদের চোখের কাটা, নারী কেলেঙ্কারি, পুরুষ কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি, তমুক কেলেঙ্কারি সব এখন তার জন্য। আর বদরুল চৌধুরী যদি তোমাদের পক্ষে থাকতো না, সব হালাল হয়ে যেত। সবই বুঝি। আরে আমার কর্মী বাহিনী দেখে চলে আসছে। আসো আসো আসো, বসো বসো ভাইয়া, বসো। আপা, আমাদের ভয়ানক বিপদ। কি হয়েছে? তোমাদের কারো কি স্ট্রোক করছে নাকি? না আপা। তোমরা তো তিনজন, দুইজন কেন? আরেকজনকে আত্মহত্যা করছে না? ধরো যে প্রেমিকার সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ছে, এমন কিছু? আপা না। তাইলে তো ভয়ানক বিপদের কথা বলতেছো। কি বিপদ সেটা তো খুলে বলবা। আপা, বদরুল সাহেব আমগরে ঘর থেকে বাইরে করে তালা মেরা দিছে। এখন আমরা ছিন্নমূল রাস্তার ফকির। আপা, আপনি আমগরে বাঁচান। এইসব কি কথা বলতেছো? বদরুল সাহেব তোমাদেরকে ঘর থেকে বের করে দিবে কেন? আপা, ঘটনা হইতেছে সামনে আমগো এই অ্যাপার্টমেন্টে তো নির্বাচন, ঠিক আছে? ওই যে জুলমত সাহেব আছে না, তোমরা ওই জুলমত সাহেবের সাথে থাকবা, ওনারে সাপোর্ট করবা ইলেকশন শেষ হওয়া পর্যন্ত। এটা কি বলেন ভাই? আপনি না নির্বাচনের পরিচালক। আপনি যদি একজন প্রার্থীর পক্ষ নিয়ে দলবাজি করেন, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কি করে? যাও, তুমি আমার বাসা থেকে বাইরে, তোমার মতো বাড়াইতে আমার লাগবে না, যাও তুমি যাও। ভাইয়া, ও অন্যায় কি বলছে? আপনাকে তো নির্বাচনের পরিচালক হিসেবে কেউ মানতেছে না। বাইরে আমার বাসা থেকে বাইরে। এটা কি হইলো? আঙ্কেলের কথাটা মারে নিলে কি এমন মহাভারত শুধু? কি বলতেছো এইসব? বদরুল আইসা জুলমতের পক্ষে কাজ করতে বলছে আর আমার বিপক্ষে যাইতে বলছে। আপা, আপনার সাথে কাজ করারে আমাদের কাল হয়েছে। আপা, আমরা এখন রাস্তার ফকির, আপনি আমাদের একটু থাকার ব্যবস্থা করে দেন। আপা, আপা, আমরা এখন থাকবো কই, কই যাবো কিছুই বুঝতেছি না। দাঁড়াও দাঁড়াও, এই অন্যায় আমি মেনে নেবো সেটা মনে করছো? আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই অন্যায় আমি মেনে নেবো না। তোমরা কোনো চিন্তা করবা না, আমি আছি তো। এই মুহূর্ত থেকে আমার দায়িত্ব শুরু হয়ে গেল। তোমরা কি হতাশ হচ্ছ রে ভাই? হ্যাঁ, আমার দায়িত্ব এই মুহূর্ত থেকে শুরু হলো, আমার প্রতিবাদ এই মুহূর্ত থেকে শুরু হয়েছে। ওঠো, চলো, আসো, দেখো না আমি কি করতেছি। আসো, একদম চিন্তা করবে না তোমরা, আমি আছি কিসের জন্য। আমার সাথে কাজ করতে গিয়ে তোমাদের এই অন্যায় হবে, আর সেটা আরে কি অবস্থা তোমার? এমন করে বসে আছো কেন তুমি? বদরুল সাহেব আছে না, উনি আমাদের তিনজনকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। মানে কি বের করে দিয়েছেন? মানে তোমরা কি করেছো? মানে অপরাধ কি? আমাদের কোনো অপরাধী নাই ভাবি, সব অপরাধ ওনার। উনি ওনার কুকর্ম ঢাকতে গিয়ে আমাদের উপর নির্যাতনের বুলডোজার চালাচ্ছেন। ভাই, আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। ভাবি, ঘটনাটা হচ্ছে যে বদরুল সাহেব আমাদের ঘর থেকে বের করে দিয়েছেন, কারণ তার নাকি কোন বান্ধবী আসবে, সেই বান্ধবীকে নিয়ে আমাদের রুমে সে রাত কাটাবে। তার এই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ফলস্বরূপ আমাদের ঘর থেকে বাইরে বের হতে হয়েছে। আচ্ছা ভাবি, আপনিই বলেন, যেই মানুষটা খারাপ চরিত্রের লোক, তার কোনো কাজে সহযোগিতা করা আমাদের ঠিক হবে? না, সেটা একদমই উচিত হবে না। আচ্ছা, তোমরা একটা কাজ করো না, ওই যে তরুণ নেতা রাহুল ভাই আছে না, তার কাছে গিয়ে বিচার দাও, তাহলেই তো হলো। আর ভাবি, বিচার আজকালকার জামানায় বিচারের আশা করে কোনো লাভ নেই। বিচারের মা অনেক আগেই মারা গেছেন। কি বলছো? বিচারের মা মরে গেছেন? মানে মানে কবে মারা গেলেন? কিভাবে মরলেন? অসুস্থ ছিলেন? বিচারের মায়ের অনেকগুলো সন্তান ছিল, বিচার তাদের প্রথম সন্তানের নাম। আর সেই বিচার বাবু বোবা হয়ে গেছে। আরেক ছেলের নাম বিশ্বাসবাবু, বিশ্বাসবাবু মারা গেছেন। তার পরের সন্তান সত্যবাবু, সত্যবাবুর অনেক দিন কোনো খোঁজখবর নাই। আর তার পরের সন্তান বিবেকবাবু, তিনি তো বহুত আগেই মারা গেছেন। তাদের সবার ছোট হলো শান্তিবাবু, শান্তিবাবু প্যারালাইজড। এদের মাঝে আরেকজন হচ্ছে জ্ঞানেন্দ্র, তিনি তো জ্ঞান হারিয়ে অনেক বছর যাবত বিছানায় পড়ে আছে। সন্তানদের এমন পরিণতি হলে কোনো মা কি বাঁচতে পারে? পারে না। তাই এই সন্তানদের শোকে বিচারের মাও মরে গেছেন। এইবার নিশ্চয়ই পুরো সিনটা আপনার কাছে ক্লিয়ার? একদম ক্লিয়ার। কিন্তু রুবেল, বিচারের মা কি আসলে কখনো মারা যেতে পারে বলো? না,
বিচারে মা কোনো দিনই মারা যায় না। হ্যাঁ, সন্তানদের এত দূর অবস্থা দেখে হয়তো সে সাময়িকভাবে অসুস্থ, হয়তো বা হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু উনি মারা যাননি। সময় মতো ঠিক উনি সুস্থ হয়ে মাথা চেপে উঠবে, দেখবেন। আমার মনে হয় তুমি বিচারটা দিলেই খুব ভালো হয়। এখন দেখো তোমরা কি করবে। ঠিক আছে, আপনি যখন বলছেন দেখি, আমি একটু গভীরভাবে চিন্তা করে দেখি। ঠিক আছে, তুমি গভীরভাবে চিন্তা করতে থাকো, আমি আসছি ভাই। তোর উপর আল্লাহ ঠাড়া করবে, এটা একটা অভিশাপ। অভিশাপ দিলে কি সত্যি সত্যি লাগে? যখন আল্লাহ ঠাড়া করে পায়ের ভিতর ফোড়া উঠবে তখন বুঝবি সত্যি সত্যি লাগে না লাগে। ঠিক আছে, অভিশাপ যেহেতু দিচ্ছিস তাহলে বড়লোক হওয়ার অভিশাপ দে। ও মা, সেটা কি অভিশাপ হবে নাকি? তোকে অভিশাপ দিলে ফকিন্নি হওয়ার অভিশাপ। ঠিক আছে, দে। তুই কি দেখোস? আমার তো দেখে বমি আসতেছে। তো বমি আসতেছে? এই শোন, ধর আমার ফোনটা একটু ধর, আমাকে একটা টিকটক ভিডিও করে দে, সুন্দর করে ক্লিক কর। না ভাই, আমি টিকটক করি। আরে তুই সুন্দর করে ক্যামেরাটা ধর, সুন্দর করে ধর, সুন্দর করে করবি কিন্তু। রেকর্ডিং অন কর। এ বড় আজব জায়গা, সেটা হইল গদি। নসিবে থাকে যদি চাল চল কেউ হাসিল করে, কেউ কেউ ভাগ্যবতী। কি রে, তোরা এসব কি করতেছিস? দেখতেছ না আমি টিকটক করতেছি? আমি হচ্ছে টিকটক গার্ল। ফোন একটা হাতে পাইছিস দেখে যা ইচ্ছা হবে তাই করবি তোরা? আমি কিন্তু কিছু করি নাই। আমি ওকে বলছি যে তোকে আমি সব টিকটক ফিকটক করে দিতে পারবো না। ও আমাকে জোর করে করাইছে। ও যদি এখন তোকে জোর করে বলে ছাদ থেকে লাফ দিতে, তুই তাই করবি? না, তা তো করবো না। দে ফোন, দে ফোনটা দে। থাক না আপু, আমার কাছেই থাক। আপু ফোনটা তোরটা দে। আমারটা কেন? আমি কি টিকটক গার্ল নাকি? মুখে মুখে তর্ক করিস কেন এত? ফোন দিতে বলছে ফোন দে, একটা থাপ্পড় মারবো ধরে। আপু এবার কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি করতেছে না কি করতেছে সেটা পরে বুঝবে। ফোন দে। দে না, আমি আমারটা দিব না। আপু তুমি যদি শুধু আমার ফোন নিয়ে গেছো, ওর ফোন তোমার নিতে হবে। এই ফোন দে, ফোন দে তোর। আপুই নাও। কি হ্যাঁ, আর আমি বসে বসে ফোন টিপবা আর আমার ফোন আপু নিয়ে যাবে, এটা মনে করো? চুন্নি তোর জন্য আমার ফোন। এই তুই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বি না, ছাড়বো না, ছাড়। আল্লাহ, তুই বড় বোনের গায়ে হাত দিছিস। ছেলেগুলো গ্রিন হয়ে পড়ছে। আফসোস, এই দুঃসময় পাশে গিয়ে দাঁড়াতে পারলাম না ওদের জন্য। আমি কিছুই করতে পারলাম না। এই যে প্রতিবাদী যুবক, মানবতার ফেরিয়ালা, এই যে তুই মানবতা এখন বিপন্ন। মধ্যরাতে তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে ঘরের দরজায় তারা লাগাই দিছে। তারা মানবতার ফেরিয়ালার কাছে নাকি আসছিল, সেও তাদের কোনো কথা শোনে নাই, সেও তাদের গলা ধাক্কা দিয়ে কুত্তার মতো বের করে দিছে। এইসব মিথ্যা অভিযোগ আপনাকে কে দিছে? কি মিথ্যা অভিযোগ ভাই? আমরা আপনার দরবারে এসে আপনার হাত পায়ে ধরে কান্নাকাটি করি নাই? আপনি আমাদের কি কইছেন? রাস্তায় গিয়ে রাত কাটাইতে। আর দুনিয়ার কোন কোন মানুষ রাস্তায় ঘাটে রাত কাটাইছে, দিন কাটাইছে, সেগুলো আমাদের শুনাইছে। তোমরা দুজন কি নির্বোধ, বোকা? আপা, আমি বলেছি ওদেরকে বিপ্লবী হতে, বিপ্লবীর চেতনায় জাগ্রত হতে, কিন্তু উল্টা তোমরা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছ। আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমি তোমাদেরকে বুঝতে পারিনি, নাকি তোমরা বুঝতে পারোনি। ছি, মিথ্যা অভিযোগ না, হিমু যা যা বলছে সব সত্য বলছে। আপনি তো আমাকে পাশে দাঁড়ানো নাই, আমাকে কোনো বুদ্ধিও দেন নাই, উল্টা। হ্যাঁ হয়েছে, তুমি চুপ করো, তোমার এত ব্যাখ্যা করে বলতে হবে না। মানবতার ফেরিয়ালা, আপনি এখন উঠেন, চলেন। এই দুইটারে নিয়ে ঘরের তালা লাথি দিয়ে ভেঙে এই দুইটারে গৃহবাসী করতে হবে। ওঠেন। আপা, কি বলতেছেন আপনি? আপনি বুঝতেছেন এই মধ্যরাতে কারো বাসার তালা ভেঙে ভিতরে যাওয়া মানে কি? আপনি তো আইনের মার পেছে পড়ে যাবেন, ফেসে যাবেন আপনি। কি বলতেছো তুমি এসব? জি আপা, আমি ঠিক বলতেছি। আপনার প্রতিপক্ষ আপনাকে ঠেকানোর জন্য কিন্তু নানা উসিলা খুঁজতেছে। ইউ গট মাই পয়েন্ট? এখন আপনি যদি তালা ভাঙেন, সে আপনাকে ফ্ল্যাট দখল অথবা ফ্ল্যাট লুটপাটের একটা মামলা করতে পারে। আপনি কোথায় থাকবেন? কারাবন্দী, তাই তো? তখন সে অনায়াসে কিন্তু তার কোনো প্রতিপক্ষ থাকবে না, সে জিতে যাবে। যা করবেন ভেবে চিন্তে তারপর করবেন। এটা একটা ভালো কথা বলছো। আসলেই তো এই মুহূর্তে আমার নামে কেউ মামলা করার সুযোগ পাক,
এরকম কোনো সুযোগ কাউকে দেওয়া যাবে না। আপা তাহলে আজকে রাতে আমরা কই থাকবো? আচ্ছা এক কাজ করো, তুমি তো এত বড় বাসায় একাই থাকো, এই দুজনকে আজকে রাতের মতো তোমার কাছে রাখো। সরি, সেটা সম্ভব না। কেন সম্ভব না? তোমার এত বড় ফ্ল্যাটে তুমি তো একা একা থাকো। কারণ আজকে আমার বাসায় গেস্ট আছে। তোমার ব্যাচেলার বাসায় গেস্ট? কে বলো দেখি? নারী গেস্ট নাকি পুরুষ? বলেন তো ভাবি, কতক্ষণে কি কাকে খুঁজছেন? কই কাউকে না তো, কাউকে খুঁজছি না। আপনি তো অন্য দলের হয়ে কাজ করছেন, তাহলে এই হাল হকিকত জেনে আপনি কি করবেন? আমি এইবার ডিগবাজি, আমি আপনাদেরকে আরামে রাখতে পারবো। আপনাদের জয় হোক।